নাবিল পরের দিন ফ্লাইটের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো। আর ওইদিকে সোহান তো ইরার মুখ থেকে নিজের নাম শোনার জন্য ব্যস্ত। সোহান, সুইটহার্ট, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে, বলো বলছি। ইরা, স্যার প্লিজ হবে না। সোহান, তুমি কোনো কথাই শোনো না আমার, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। বলো, সুন্দর করে আমার নামটা বলে ফেলো। ইরা, স্যার প্লিজ হবে না। সোহান এবার রেগে গিয়ে দু হাতে ইরার গলা চেপে ধরল। ইরা, আহ! সোহান, বলবে না গলা টেপে তোমাকে এখানেই মেরে ফেলবো। ইরা, সোহান। সোহান এটা শুনে ইরাকে ছেড়ে দিয়ে ইরার কপালে চুমু দিল। সোহান, এই তো আমার সুইট হার্ট পথে এসেছে। তোমার খুব কষ্ট হয়েছে তাই না? কি করব বলো, তুমি তো সহজে আমার কথা শোনো না। এদিকে ইরা পুরো দম বন্ধ হয়ে আসছে। ইরা কাশি দেওয়া শুরু করেছে। এটা দেখে সোহান ইরাকে ধরে উঠিয়ে বসালো। সোহান, কি হলো সুইট হার্ট? তোমার খুব কষ্ট হচ্ছে? সুইট হার্ট, কথা বলছো না কেন? ইরার এবার রাগ উঠলো, এমনিতেই সোহানের অত্যাচার, তারপরে খেয়াল রাখার ঢং। ইরা সোহানকে ধাক্কা মারলো। সোহান গিয়ে ফ্লোরে পড়লো। সোহান, ইরা! ইরা, আপনি কোন মানুষ বলেন তো? একটা জানোয়ারও মনে হয় না এমন করে। গলা টিপে না হয় মেরেই ফেলতেন আমাকে, তাহলে আপনার এই অত্যাচার আমার সহ্য করতে হতো না। মরে গেলে বেঁচে যেতাম। সোহান চুপ রয়েছে। ইরা, কি হলো, কথা বলছেন না কেন? বললাম না মেরে ফেলুন আমাকে। আপনার হাত থেকে অত্যন্ত বাঁচতে চাই। ইরা এক নিঃশ্বাসে সব বলে ফেলল। তারপর বেগে বসে ফুপিয়ে কান্না শুরু করলো। কিন্তু সোহান এরপর যা করলো সেটা ইরার ভাবনার বাইরে। সোহান উঠে গিয়ে ইরাকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দিল। তারপর ইরাকে নিয়ে পাড়ি দিল ভালোবাসার সাগরে। বিকালবেলা সোহান ইরাকে রেখে কোথায় যেন গেছে। ইরা একা একা বসে চোখে পানি ফেলছে। ইরা, আল্লাহ, আর কত সহ্য করবো আমি? নিজেকে জেলের আসামি বলে মনে হচ্ছে। জানোয়ারটা নিজে গেছে তো গেছে, আমাকে বাইরে থেকে দরজা লক করে রেখে গেছে, যেন আমি পালিয়ে যাব। আসলেই যাব, যদি কোনোদিন সুযোগ পাই তো পালিয়ে যাব। শুধু মায়ের জন্য এই জানোয়ারটার সাথে সংসার করতে হচ্ছে আমাকে। নাবিল, তোমাকে অনেক মিস করছি, অনেক। কেন এমন হলো নাবিল? আমার সব যে এলোমেলো হয়ে গেল। আমাদের সাজানো স্বপ্ন, সব স্বপ্নই থেকে গেল, আর সত্যি হলো না। ক্যালেন্ডারের দিকে চোখ পড়তে ইরার মুখে একটু হাসি ফুটল। হ্যাঁ, কাল ইরার জন্মদিন। প্রতি বছর এই দিনটি নিয়ে খুব অপেক্ষায় থাকে ইরা। নাবিলকে নিয়ে খুব সুন্দরভাবে উদযাপন করে দিনটি। ইরা, কি অদ্ভুত না? কাল আমার জন্মদিন, আর আমি খুশি হতে পারছি না। কিভাবে খুশি হব? আমার সব খুশি নিয়ে গেছে ওই সোহান চৌধুরী। আমার সব কিছু শেষ করে দিয়েছে। রাত 10টা, সোহান এখনো হোটেলে ফেরেনি। এদিকে না চাইতো ইরার দুশ্চিন্তা হচ্ছে। ইরা, কোথায় গেল স্যার? এখনো আসছে না? কত রাত হয়েছে, আমার কাছে তো ফোনও নেই যে স্যারকে ফোন করব। ইরা এসব ভাবছে, হঠাৎ কোনো আওয়াজ শুনতে পেল, ঠিক যেন ফোনের রিংটোন। ইরা, এটা তো ফোনের রিংটোন বলে মনে হচ্ছে, কিন্তু স্যারের ফোনের রিংটোন তো এটা নয়। ইরা এদিক ওদিক খুঁজে দেখে বালিশের নিচ থেকে আওয়াজ আসছে। ইরা দেখে পুরো একটা নতুন আইফোন। ইরা ফোনটা ধরতে স্ক্রিনে ইরা আর সোহানের ছবি ভেসে উঠল। ইরা ছবিটাতে টাচ করতেই ফোনে কিছু লেখা ভেসে উঠল। ইউ আর মাই লাইফ, ইউ আর মাই ওয়ার্ল্ড, ইউ আর মাই বিট অফ হার্ট, ইউ আর মাই ওয়ান অ্যান্ড অনলি সুইট হার্ট, ইয়োর জান অ্যান্ড ইয়োর বেবি ডেভিল হাসবেন, সোহান। এটা পড়তে ইরা মুখে অজান্তে হাসি ফুটলো। আর নিচের লেখাটা পড়ে আরো হাসি পেল। হঠাৎ ইরার ফোনে কল আসলো। নাম্বারের সাথে একটা নাম ভেসে উঠলো, মাই হাবি। এটা পরে ইরা আরো হাসি পেল। ইরা বুঝতে পারলো এটা সোহান। ইরা ফোন রিসিভ করলো। হ্যালো, সোহান। সুইট হার্ট, তোমার সমস্যা কি বলো তো? কতক্ষণ ধরে ফোন দিচ্ছি। আচ্ছা শোনো, তোমাকে বলেছিলাম না তোমাকে ফোন গিফট করব, এটা তোমার ফোন। শোনো, লাগেজটা খুলে দেখো, তবে তোমারটা না, আমার লাগেজটা খুলবে। একটা লাল রঙের গাউন্স আছে, ওটা পরবে। এক্ষুনি আমি আসছি। ইরা, স্যার আপনি? তার আগেই সোহান ফোন কেটে দিল। ইরা, যা, ফোন কেটে দিল। তবে ফোনটা অনেক সুন্দর, দেখি কি গাউন্স রেখেছে, দিয়ে পরে আসি। না জানি ওই ডেভিলটায় কেন এসব করছে।
ইরা লাগেজটা খুলে গাউন্স বের করলো। ও কি পরে আয়নাতে নিজেকে দেখছে। গাউন্সটা শিভলেস, ওপরে একটু নেটের কাজ করা, নিচেও খুব সুন্দর স্টোন দিয়ে কাজ করা। ইরা, ওয়াও, টেবিলটার পছন্দ আছে বলতে হয়। এর মধ্যে ইরা আয়নাতে তাকিয়ে দেখে সোহান দাঁড়িয়ে আছে, ব্ল্যাক স্যুট পরা আর গলাতে লাল রঙের টাই। সোহান ইরার দিকে তাকিয়ে মুচকি হাসে। ইরা, স্যার আপনি কখন আসলেন? সোহান কিছু না বলে হাতের ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করে ইরার দিকে এগিয়ে এলো। ইরা, স্যার কি হলো বলুন? সোহান মুচকি হেসে ইরাকে টেনে এনে বেগে বসিয়ে দিল। তারপর কালো সিম্পল ডায়মন্ডের দুল আর গলাতে ডায়মন্ডের সিম্পল একটা হার পরিয়ে দিল। তারপর সিম্পল দুটো চিকন চুড়ি দু হাতে পরিয়ে দিল। ইরা, স্যার এগুলো আমাকে কেন পরাচ্ছেন? সোহান, এগুলো যখন ইচ্ছে হবে তখন পরবে। আর এটা, সোহান একটা ছোট লাভ শেকের প্যাঙ্কেল পরিয়ে দিল। সোহান, এটা তোমাকে আমাদের বাসরাতে দেবো ভেবেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। শোনো, এটা কখনো গলা থেকে খুলবে না। বলে সোহান লাভটাকে একটু খুলে দেখালো। তার মাঝে সোহান আর ইরার ছবি। সোহান, নাও তোমাকে সিল গলা করে দিলাম। এখন থেকে তুমি সবসময় আমায় কাছে পাবে। ইরা কিছু বুঝতে পারছে না। অজান্তে ইরার খুব ভালো লাগছে। সোহান কাজল এনে ইরার চোখে গাঢ় করে পরিয়ে দিল। তারপর ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, চুলগুলো সাইড দিয়ে সিটি করে চুল ছেড়ে দিল। ইরা শুধু চুপচাপ বসে সোহানের কাজ দেখছে। সোহান, নাও পারফেক্ট। ইরা, স্যার কি হলো? আপনি আমাকে এভাবে সাজাচ্ছেন কেন? সোহান ইরার কানের কাছে এসে ঠোঁট ছুঁয়ে দিল। ইরা কেঁপে উঠল। সোহান ইরার কানের কাছে গিয়ে বলল, দ্যাটস লুক লাইক মাই প্রিন্সেস অফ ওয়ার্ল্ড, মাই সুইট হার্ট। সোহান ইরাকে এবার টেনে উঠিয়ে ইরাকে বরখা ধরিয়ে দিল। সোহান, এটা পরে নাও, হোটেলে অনেক লোক আছে, গাড়িতে গিয়ে খুলে ফেলবে। ইরা, স্যার কোথায় যাব আমরা? সোহান, গেলেই দেখবে। তারপর সোহান ইরাকে নিয়ে বেরিয়ে পড়ল। ইরা গাড়িতে বরখা খুলে ফেলল। সোহান গাড়ি থামিয়ে ইরার চোখে কাপড় বেঁধে দিল। ইরা, স্যার কি করছেন? চোখ বাঁধছেন কেন? সোহান, কোনো কথা বলবে না। সোহান ইরার চোখ বেঁধে ইরাকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিল। ইরা, স্যার কি করছেন? সোহান কিছু না বলে ইরাকে একটা জায়গায় গিয়ে নামিয়ে দিল। ইরা, স্যার স্যার কোথায় গেলেন? কোনো আওয়াজ না পেয়ে চোখের বাঁধন খুলে ফেলল। সামনের দিকে তাকিয়ে ইরা তো অবাক। সমুদ্রের পাশে একটা জায়গায় লাইটিং করা। ইরা সেখানে দাঁড়িয়ে আছে। নিচে গোলাপের পাপড়ি দিয়ে গালিচার মতো বিছানো। সামনে একটা টেবিল আর দুপাশে দুটি চেয়ার বসানো। সব সাদা কাপড় দিয়ে ঢাকা। চারিদিকে গোলাপের পাপড়ি ছড়ানো আর লাভ শেপের বেলুন দিয়ে সাজানো। ইরা এসব দেখে খুব খুশি হয়ে গেছে। ইরা চারিদিকে সোহানকে খুঁজছে। ইরা, স্যার স্যার কোথায় আপনি? স্যার স্যার। রাত 12টা 1। হঠাৎ করে চারিদিকে কেমন বাজি পোকার শব্দ। ইরা যেখানে দাঁড়িয়েছিল সেখানকার সব আলো নিভে গেল। ইরা, আ স্যার। ইরা সামনে তাকিয়ে অবাক। সামনে অনেক মানুষ উঠছে, তাতে লেখা হ্যাপি বার্থডে টু মাই সুইট হার্ট। সাথে সামনের জায়গায় এই লেখাটি সাইনবোর্ডের মতো টাঙানো আর তাতে লাইট জ্বলছে। ইরা ভাবতে পারেনি সোহান তাকে এত সুন্দর সারপ্রাইজ দেবে। ইরার চোখ শুধু সোহানকে খুঁজছে, কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তখনই ইরার সামনে সোজা লাইট জ্বলে উঠলো, সাথে পাশে মিউজিক শুরু হলো। কোথা থেকে সোহান এসে ইরাকে ঘুরিয়ে নাচা শুরু করলো। चैन हो मेरा दिल का, सिर्फ तुम, লাবো পে সির্ফ তুম। গানটার দায়িত্ব সহকারে নিজেরা সম্পূর্ণ গেয়ে নেবেন। যদি গল্পটি ভালো লাগে তো লাইক করবেন, আর যারা নতুন হয়ে আমার গল্পগুলো দেখছেন আর শুনছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার গল্পটি দেখা ও শোনার জন্য।